আল্লাহর হাবিবকে কষ্ট দিত, উল্টা নবী তার জন্য দোয়া করত। এই নিয়ামত আল্লাহ তাআলা আপনারে আমারে দান করছে। ওই যে আল্লাহর নবী এক রাস্তা দিয়ে যাইতেন, এক দুষ্ট মহিলা উম্মে জামিল নামে নবীকে নানাভাবে কষ্ট দিতেন, নবীর উপরে ময়লা নিক্ষেপ করতেন, কাঁটাযুক্ত ঘাস আমার দয়ার নবীর উপরে ফেঁকে দিতেন। ধৈর্যের পাহাড় আমার সরকার, আমার সরকার দেখেও কিছু বলতেন না, সবরের সাথে নবী চলে যাইতেন। আল্লাহর হাবিব ও রাস্তা দিয়ে আর একদিন যায়, দেখে আজকে আর কেউ ময়লা ফেলে না, আর কেউ ময়লা নিক্ষেপ করে না। আল্লাহর হাবিব রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকদেরকে জিজ্ঞেস করলেন, যে মহিলাটা আমাকে কষ্ট দেয় তাকে তো আজকে দেখতে পাইলাম না। রাস্তার লোকেরা বলে, সে শুনছি অসুস্থ, বেমারিতে দৌড়ছে, অসুস্থ হয়েছে, এজন্য হয়তো বা আসতে পারে নাই। আল্লাহর নবী তার অসুস্থতার সংবাদ শুনলেন। সরকারে তো আলম নবীর হৃদয়টা তার জন্য মায়ায় কান্না করতে লাগলো। মহিলার ঘরে স্বামী ছিল না, স্বামী ছিল না, একটা মাত্র কন্যা সন্তান, মায়ের খেদমত করতেছে, মাকে সেবা করতেছে। অসুস্থ মায়ের সেবায় ব্যস্ত। কে যেন এমন সময় ঘরের কলিং বেল টিপ দিয়েছে, দরজার মধ্যে নক করেছে। অসুস্থ মহিলা তার কন্যাকে ডাক দিয়ে বলে, মারে দেখ না কে দরজায় আসলো। কলিং বেল টিপ দিল, দরজার মধ্যে নক করলো। মেয়েটা দরজা ওপেন করে দেখে দাঁড়িয়ে আছে মানবতার শ্রেষ্ঠ মানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী দাঁড়ায় রয়েছে। একানা একানা এই উম্মতের সেরা মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পিছনে দাঁড়ানো। মেয়েটা একটা দৌড় দিয়ে মায়ের কাছে এসে কানে কানে বলে, মা গো, সর্বনাশ রে মা, আব্দুল্লাহর বেটা তো আয়া পড়ছে। যে আব্দুল্লাহর বেটারে তুমি এত কষ্ট দাও, ওই লোকটা আয়া পড়ছে। একা না রে মা, সাথে তার দোস্তরে নিয়ে আইছে, তার বন্ধুরে নিয়ে আইছে। আজকে গলা টিপে তোমারও মাইরা ফেলবে, আমাকেও মাইরা ফেলবে, কারণ তারে তুমি কষ্ট দিয়েছো। মহিলার এমনি জ্বর, আরো কাঁপতেছে ভয়ে। সত্যি তো আমাদের বাঁচানোর জন্য কেউ আজকে আসবে না। মহিলাটা একটু পরে মেয়েকে ডাক দিয়া বলে, মারে যা আব্দুল্লাহর বেটারে ঘরে আসতে বল, আমি তার কাছে মাপ চাবো, দেখি তিনি আমাকে ক্ষমা করেনি। মেয়েটা দরজার পাশে গিয়ে আমার নবীকে ওয়েলকাম করলেন। এখান থেকে একটা সবক নিব, কারো ঘরে ঢুকতে হলে, কারো বাড়িতে ঢুকতে হলে অনুমতির দরকার আছে না নাই? জোরে বলে আছে না নাই? ইসলামের শিক্ষাটা হয় অনুমতি ছাড়া কারো ঘরে ঢোকা জায়েজ নাই। আল্লাহর নবী অনুমতি পেয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে নিয়ে মহিলার ঘরের মধ্যে ঢুকে পড়লেন। মহিলার শেওরের কাছে চলে গেলেন। আল্লাহর নবী দেখে মহিলা কাঁপতেছে, নবী বুঝতে পেরেছে, ভয় পাইছে। হঠাৎ করে মহিলা বলে, বাজান, হঠাৎ আমার বাড়িতে আপনার আগমন, কি মনে করে? আল্লাহর হাবিব তার সুন্দর কণ্ঠে, আদরের কণ্ঠে মহিলাকে ডাক দিয়ে বলে, মাগো, রাস্তায় শুনলাম আপনি অসুস্থ, এজন্য আমার হৃদয়টা কেঁপে উঠেছে, এজন্য আপনাকে একটা নজর দেখার জন্য আসছি। মহিলাটা যেন আসমান থেকে জমিনে পড়ছে। আমার নবীর কদম জড়া ধরে বলে, বাজান, আমি তো তোমারে বুঝি নাই, তোমারে চিনি নাই, তুমি যে আল্লাহর বন্ধু, তোমার হৃদয় এত ভালো, আশেপাশের কেউ আমাকে দেখতে আসলো না, আর যারা আমি এত কষ্ট দিয়েছি এই মানুষটা আমারে দেখতে আসছে। বাজান রে, আর এক মুহূর্ত দেরি নয়, আমারে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।